যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেহেরপুরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা 2025 শুরু হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, মেলার মাধ্যমে কি কি শিখতে পারবে প্রান্তিক চাষিরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। আপনি জানেন যে মেহেরপুর জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা। এই জেলার কিন্তু প্রায় 85% মানুষই কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত। তো এই কৃষির উপরেই কিন্তু এই মানুষ নির্ভরশীল। আমাদের এই যে কৃষি, সেই কৃষিতে কিন্তু অনেক যান্ত্রিকরণ করা হয়েছে, যে কারণে এই কৃষি আরো সমৃদ্ধশালী হয়েছে। তো এই আজকে এই যশোর অঞ্চলীয় কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় যশোর অঞ্চলের বিভিন্ন উপজেলা এবং জেলায় কিন্তু কৃষি প্রযুক্তি মেলার প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন কিন্তু ফিতা কেটে এই কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছে। আমরা দেখেছি যে 14টি স্টল সাজানো হয়েছে। 14টি স্টলে কিন্তু বিভিন্ন কৃষক তাদের উৎপাদিত সবজি, উৎপাদিত ফসল নিয়ে তাদের স্টলে এসেছেন। আমরা একজন উদ্যোক্তার সাথে কথা বলতে চাই যে কি কি পণ্য নিয়ে আপনারা হাজির হয়েছেন এবং কি ধরনের উপকার আসবে আপনাদের এই মেলায়। আসসালামু আলাইকুম। এই মেলায় আমরা নিজস্ব এইসব ফুলকপি, তরমুজ, পাতাকপি, আপনার পেঁয়াজ, বরবটি এসব আমরা খুব সৌন্দর্য আবাদ করে আমরা লাভবান হয়েছি। আর বিভিন্ন রকম যন্ত্রপাতি মানে হারভেস্টের আবাদ করে আমরা খুব লাভবান হয়েছি। ধন্যবাদ। শুনছিলেন যে বিভিন্ন রকমের যন্ত্রপাতি কৃষিতে সংযুক্ত হওয়ার কারণে কিন্তু কৃষকরা লাভবান হচ্ছেন। আমরা এই মেলা নিয়ে কৃষি অফিসার মোহাম্মদ ইমরান হোসেনের সাথে কথা বলতে চাই। তিনি এই মেলা আয়োজক, কৃষি সম্প্রসারণ মেলার আয়োজন করেছে। আমরা কৃষিবিদ ইমরান হোসেনের সাথে জানতে চাই এই মেলার উদ্দেশ্য কি। ধন্যবাদ। আমাদের যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 3 দিন ব্যাপী যে মেলা হচ্ছে, আজকে তার উদ্বোধনী দিন আমরা উদ্বোধন করেছি এবং আমরা এখান থেকে আমরা যে দর্শনার্থী বা আমাদের যারা হচ্ছে এখানে দর্শনার্থী আছে তাদেরকে জানাতে চাই আমাদের গাংনী একটি সমৃদ্ধ উপজেলা। এখানে বিভিন্ন ধরনের হচ্ছে ফসল উৎপাদন হয়। আমাদের এই হচ্ছে প্রকল্পের মাধ্যমে আমরা হচ্ছে পেঁয়াজের সম্প্রসারণ করেছি থেকে শুরু করে উচ্চমূল্যের যে বিভিন্ন ধরনের শাকসবজি সেগুলো আমরা সম্প্রসারণ করেছি। সাথে সাথে আমরা উচ্চমূল্যের ফলগুলো আছে এবং এগুলো বিষমুক্ত করার জন্য বিভিন্ন প্যাকিং, এগুলো আমরা পাশাপাশি বিভিন্ন ধরনের মশলা হচ্ছে ফসল আমরা করার জন্য কৃষকদের ধন্যবাদ। শুনছিলেন যে আমাদের যে আরো যন্ত্রপাতির করার কৃষকদের ব্যয় বেড়েছে এবং ব্যয় কমেছে এবং আয় বেড়েছে। আমার মেহেরপুর থেকে কৃষি সম্প্রসারণ সর্বশেষ।